শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেও সন্তুষ্ট হতে না পারার কথা জানিয়েছে ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। বৃহস্পতিবার বিকেলে বৈঠকের পর দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলেন তারা, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই বৈঠকে শিক্ষার্থীরা সন্তুষ্ট নয় বলেও জানান মাশফিক ইসলাম। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। বলেন, অন্যান্যদের সঙ্গে আলাপ করে কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের আলোচনায় অংশ নেন। আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো সবগুলো যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নেবে। আপনারা কাকে কাকে আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন আসেন। আমাদেরকে ডেকে এনে, আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে।